আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জানা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জানা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজি আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে সবাই খুশি না? সবাই কথা বলেন, কথা বলেন না কেন? সবাইকে বলতে হবে তো, সবাই খুশি। আপনারা দুরূদ পড়ছেন, মোটামুটি ভালোই লাগছে, কিন্তু জিকিরের সময় মনে হয়েছে যে আপনারা একটু দুর্বল। কিছু লোক ছাড়া ম্যাক্সিমাম লোক এমন ভাবে জিকির করেছেন মনে হয়েছে কি আপনারা একটু কি দুর্বল হইলে কি চলবে? আরো জোরে বলেন, চলবে? এই যে আমি জিকির করলাম, এটা তো আপনারা জান্নাতের বাগানের মেহমান। জান্নাতের মেহমানদের জন্য হচ্ছে জান্নাতি খাবার। কি জিকিরটা? কি জান্নাতি খাবার। তো আমরা যেহেতু জান্নাতি, জান্নাতের বাগানে চলে এসেছি, তাহলে আমরা জান্নাতের বাগানে যা যা করণীয় তা আমরা করব, যা যা বর্জন করা প্রয়োজন তা আমরা বর্জন করব, ঠিক না? আর যারা বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এটা মাহফিল, জান্নাতের বাগান, কিন্তু এটা একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস। প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন। দুনিয়ার ক্লাসে বসলে দুনিয়ার ট্রেনিং নেওয়া হয়, আর এই ক্লাস থেকে দুনিয়া এবং আখিরাতের ট্রেনিং দেওয়া হয় এবং নেওয়া হয়। আমি আপনাদেরকে বলবো, যারা মাহফিলের আয়োজন করে তারা বুঝে যে একটা মাহফিলের আয়োজন করতে কত কষ্ট। আয়োজনটা যদিও টাকা পয়সা দিয়ে করা যায়, কিন্তু পছন্দের আলোচক পাওয়াটা আরো বেশি কষ্ট। আর এই জায়গাটার কারণে আপনাদের এই কাঞ্চননগর নদীবাজার এলাকার মানুষের কবরবাসীর কবর আজাব আল্লাহ চাইলে কি মাফ করতে পারে না? কথা বলেন। এখানে আজকে কত আলেম ওলামার পদচারণা হয়েছে, কারো না কারো পদধূলির উসিলা আল্লাহ রাব্বুল আলামিন গ্রামবাসীর কবরবাসীর কবর আযাব কি করতে পারে? মাফ করতে পারে। আর আমরা যারা জীবিত অবস্থায় সশরীরে সুস্থ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, একবার উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আমরাও কিন্তু এখান থেকে উপকৃত হতে পারি। পারি কি পারি না? পারি। যেমন দুরূদ। দুরূদ এটা একটা এত বড় নিয়ামত।
আপনি যত বেশি রাসূলের কদমে দুরূদ ও সালাম পৌঁছে দেবেন তত বেশি আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে। রাসূল বলেছে পৃথিবীতে তুমি যত বেশি দরুদ পড়বে কাল হাসরের দিন তত বেশি রাসূলের কাছাকাছি থাকবে। তো এর চেয়ে বড় নেয়ামতের কথা কি আর কিছু হতে পারে? পারে না। এই যে জিকির, আমরা আসলে যেটা আগে করা প্রয়োজন সেটা আগে করি না, আর যেটা পরে করলেও চলে আমরা কিন্তু সেটাই আগে করে ফেলি। যেমন জিকির ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। এটা সায়েন্টিফিকদের কথা, অ্যাস্ট্রোনমার যারা, গবেষক যারা, তাদের কথা। একটা মানুষ যত বেশি জিকির করবে তার হার্ট তত বেশি স্ট্রং থাকবে। আর আল্লাহর কোরআন বলে কি, ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। এখন জিকির করতে হলে তো জিকিরের ট্রেনিং যারা দেয় তাদের সংস্পর্শে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি অনেক দূর থেকে আসছি অনেক কষ্ট করে আপনাদেরকে কিছু দিয়ে দেওয়ার জন্য। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। স্টপ ইউর মাউথ এভরিবডি। জবানটাকে একটু বন্ধ রাখবেন সবাই। পারবেন না? মানুষের দেহ একটা, আত্মা আরেকটা। দেহ আছে এখানে, আত্মাটা কিন্তু অন্যত্র ঘোরাঘুরি করছে। এই দেহ এখানে প্রেজেন্ট রেখে কোনো লাভ নাই। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তবে জবান এবং কান দুটো মিলে যে জিকির করা হয় এই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। জিকির এমন এক জিনিস মানুষের মনের ঘর থেকে ময়লা পরিষ্কার করে দেয়। আল্লাহ রাসূলের পবিত্র জবান মোবারকের বয়ান হাদিস শরীফ। তো এই জন্য আমরা জিকির করব। জিকিরটা কি? জিকির আসলে কি আমরা এটা অনেকেই বুঝি না। জিকির মানে হলো স্মরণ, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বলা আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, সৎ কাজের আদেশ দেওয়া জিকির, অসৎ কাজ থেকে মানুষকে প্রতিহত করা এটাও জিকির, নামাজ পড়া এটাও জিকির। তবে নামাজটা জিকিরের জলসা, কারণ যেটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জলসা। আর হজ ও আল্লাহর জিকির, তবে এটা জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে এটাকে সম্পন্ন করতে হয়। জোরে বলেন, কথা কি বুঝেন সবাই? এই জিকিরটা আমাদের করার দরকার না? হ্যাঁ, বেশি বেশি করা দরকার। হাদিস শরীফে এসেছে এই জিকির হলো আপনি আমি, আমরা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি, আমরা জান্নাতের বাগানের মেহমান। এটা জান্নাতীদের জন্য জান্নাতি খাবার। আর জোরে সুবহানাল্লাহ বলুন, আর জোরে। মাশাআল্লাহ, মোটামুটি ঠিক আছে। দুর্বলের মতো কথা কখনোই বলবেন না, বলবেন? সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে, আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। কার কথা? আল্লাহর কথা। এখন প্রশ্ন হলো, আমি তো অন্যকে বাঁচানো হচ্ছে পরে, আগে তো আমি নিজে বাঁচতে হবে। কথা বলেন, আগে কি করতে হবে? আমি নিজে বাঁচতে হবে। আমি যদি বাঁচার রাস্তা খুঁজে পাই, তাহলে আমি আমার আপন স্বজন, শুভাকাঙ্ক্ষী সবাইকে আমি বাঁচার জন্য কি করতে পারবো? দিক নির্দেশনা দিতে পারবো, তাদেরকে আমি সেই রাস্তাটা দেখাতে পারবো। ঠিক কিনা বলেন? তো এখন আমরা যদি সেই রাস্তাটাকে যদি আমরা চিনতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? সেই রাস্তাটা চিনতে হলে আমাদেরকে, আপনার আমার প্রাণের নবী আমাদের জন্য মডেল,
আমাদের জন্য শিক্ষক, আমাদের জন্য আদর্শ। আমরা সেই আদর্শকে অন্তরে ধারণ করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। কেন করতে হবে? আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। খেয়াল করেন, বিধর্মীদের বক্তব্য কার? আপনারা একটু সামনে আগায় বসেন, আপনাদেরকে আমি দেখবো। এই তো সামনে বসেন, এই আসেন সামনের দিকে আগায় বসেন। দাদা পিছনে কেন? সামনে এসে বসেন। আসেন আসেন সামনে এসে সুন্দর করে বসেন। আমার কথাগুলো কি আপনারা স্পষ্ট বুঝতে পারেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন তিনি। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সার দ্বারা তিনি সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। তাহলে আপনার আমার প্রাণের নবী শ্রেষ্ঠ, সফল, প্রফিট, ঠিক কিনা বলেন? সাকসেস 100%। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, কুমিল্লা একটা দরবার শরীফ, শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, তিনি অনেক কিতাব লিখেছেন। তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খেয়াল করবেন আমার কথাগুলো। মানে পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে আপনারা সুবহানাল্লাহটা মজা করে বলবেন, কারণ এটা হচ্ছে জান্নাতের বাগানে মেহমান যারা আসে তাদের খাবার। শুনেন, আমি আপনাদেরকে বলে রাখি, হয়তো ওইভাবে আপনারা চিন্তা করেন না, আমি আপনাদেরকে বলি, মুমিন প্রতিদিন 2 ধরনের খাবারের নেশায় দৌড়ায়। কয় ধরনের? মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার সংগ্রহ করার প্রত্যাশায় দৌড়ায়। একটা হলো দেহের খাবার। কিসের খাবার? আপনি চা, বিস্কিট, কফি, দুধ, পানি, শরবত, বিস্কিট, গোস্ত, কুরমা, পোলাও সব হচ্ছে দেহের খাবার। বিভিন্ন রকমের খাবার, এটি কিসের খাবার? কথা বলেন না কেন? দেহের খাবার। কিসের খাবার? আপনি যত বেশি মুখ বন্ধ করে রাখবেন, আপনার মনের মধ্যে তত বেশি, মুখের মধ্যে তত বেশি জড়তা থাকবে। জড়তা কিন্তু কখনোই মানুষকে সাকসেস করে না। আপনি সাকসেস হতে হলে কিন্তু জড়তাহীন ভাবে কি করতে হবে? কাজ করতে হবে। আরেকটা হলো তার আত্মা। মুমিন কিন্তু আত্মার খোরাকটাও পাশাপাশি সংগ্রহ করে। মুমিনের আত্মার খোরাক দরুদ বলেন, জিকির বলেন, ভালো কাজ বলেন, মন্দ কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা বলেন, যত ধরনের কাজই বলেন, আমল বলেন, এটা হচ্ছে মুমিনের রূহের খোরাক। এই জন্য আমি আপনাদেরকে বলছি যে দেহ এবং আত্মা, বডি অ্যান্ড সোল, আপনাদেরকে বুঝে নিতে হবে। ওয়াজ মানি কিন্তু বিনোদনের জায়গা নয়। ওয়াজ মানি কিন্তু শুটিং স্পট নয়। ওয়াজ মানি বসে বসে কিছু মজা নিয়ে যাওয়া নয়। ওয়াজ মানি হলো হেদায়েতের যে বাণী, সেগুলোকে কি করা? বসে বসে শ্রবণ করা, হৃদয় ধারণ করা এবং নেক্সট টাইম থেকে এটাকে বাস্তবায়ন করার প্রত্যাশা ব্যক্ত করা, এটাই হলো ওয়াজ। এটা মুমিন যারা, তারা বুঝতে পারে যে আজকের এই দিনটা কত নিয়ামতের দিন। মুমিন ছাড়া কেউ বুঝতে পারবেন না আজকের দিনের মজা, আজকের দিনের কদর কত বেশি। সম্মানিত উপস্থিতি, আপনার কাছে কি মনে হয় আপনার নবী আসছে সবার পরে কি, কিন্তু মর্যাদার দিক দিয়ে কি সবার উপরে? কেমন মর্যাদা দেখেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। সুবহানাল্লাহ বলেন না? আপনার আমার চিরস্থায়ী সফলতা অর্জন করতে হলে ল এন্ড লাইট দুটোকে আমাদেরকে ফলো করতে হবে। কোরআন, হাদিস, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি বাণী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ল হলো আইন, বিধান, আর লাইট হলো কি?
নূর। কথা বলেন না কেন? মানতে হবে কি হবে না? আরো জোরে। আমরা সফল হতে চাই কি চাই না? আমার নবী যদি সফল হয়, নবীদের নবী হয়, ইমামুল মুরসালিন হয়, হাবিবুল্লাহ হয়, সিরাজুল মুনিরা হয়, তাহলে আপনি আমি তো সেই নবীরই উম্মত। তাহলে আমরা কেন ব্যর্থতার দায় নিয়ে যাব? আমাদের ব্যর্থতার দায় নিতে হবে একটা কারণে, অতিরিক্ত লোভ। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। সম্মানিত উপস্থিতি, সফল হতে হলে আপনাকে আমাকে কি করতে হবে? রাসূলকে ফলো করতে হবে, ঠিক কিনা বলেন? বাবা যারা হয়েছেন, বর্তমান ছেলেরা কি বেশি ভদ্র নাকি অভদ্র? এখন বাস্তব কথাটা বলেন না, তো ওয়াজের লাগবে না, আমার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না, নিয়ে যাও। বর্তমান প্রেক্ষাপটের যে ছেলেমেয়েরা, মানে বর্তমান সময়ের যে ছেলেমেয়েরা প্রাপ্ত বয়স্ক, ওরা কি বেশিরভাগই ভদ্র নাকি অভদ্র? কথা বলে না কি? অভদ্র না? এখন আগে আমরা মুরব্বীদেরকে দেখলে ভয়ে আতঙ্কে থাকতাম, একটা সালাম দিতাম, আর এখন মুরব্বীরা এদেরকে দেখলে ভয় পায়। নাউজুবিল্লাহ বলেন না? এটার এই অবনতির কারণটা কি জানেন? এই অবনতির কারণটা হলো রাসূলের আদর্শ থেকে দূরে চলে যাওয়া। যেমনটি হলো, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, আবারো বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, মন দিয়ে কথাগুলো শুনেন। ওয়াজ কিন্তু দেহের মধ্যে যাবে না, ওয়াজ যাবে রূহের মধ্যে। যার আত্মাটা এখানে, সেই সফল হবে, আর যার দেহটা এখানে, আত্মাটা বিভিন্ন জায়গায় ঘুরে, এখানে বসে কোনো লাভ হবে না। হবে? আমার কিন্তু এগুলো ওয়াজ না, আপনাদেরকে মোটিভেশন করার জন্য, আপনাদেরকে সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন হিসাবে প্রিপেয়ার করার জন্য আমি রাস্তাটা অবলম্বন করেছি। জাস্ট একটু মোটিভেশন করব, তারপরে আলোচনা ঢুকে যাব। আল্লাহ রাসূল বলেছে, বাবা হলেন, বাবা যারা বাবা হয়েছেন তাদেরকে বলি, পর্দার অন্তরালে রয়েছেন মাদেরকে বলি, বোনদেরকে বলি, যারা বাবা মা হয়েছেন, আপনারা হয়তো মনে করছেন সন্তান জন্ম দিয়েছি, বড় হয়ে গেছে, দায়িত্ব থেকে চলে গেলাম। নো, আল্লাহ বলতেছে, আকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং। আল্লাহ সত্য বলতে বলেছে, সঠিক বলতে বলেছে, কারণ এই ট্রেনিং পেয়েছি আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা থেকে। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমি লাস্ট যে লাইনটা, লাস্ট যে ল্যাঙ্গুয়েজটা, সেটার আমি ট্রান্সলেশন করেছি। হি ওয়াজ ভেরি ট্রুথফুল। ওনার বাবা ওনার আসার আগেই চলে গেল, মা শিশুকালে চলে গেল, তারপরেও তিনি শ্রেষ্ঠ সত্যবাদী। তার কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য মুক্তির দূত হয়ে এসেছেন। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে, বাবা, আল্লাহর হাবিব বাবা এবং মাকে ডেকে ডেকে বলছে, বাবা গো, মা গো, তোমাদের সন্তানগুলো কোনোদিনও মানুষ হবে না, কোনোদিন পথভ্রষ্ট হবে না, কোনোদিন তারা লাইনটা ক্রস করবে না। কেমন ভাবে চলবো বলে দাও। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, হুব্বি নবীকুম। রাসূল বলেছেন, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে প্রাণের নবীর ভালোবাসা শেখাও, নবীর প্রেম শেখাও, কারণ এটা ঈমান এবং ঈমানদারের জন্যই ভালোবাসা শেখা ফরজ। সুবহানাল্লাহ। মজা হয় না? দুই একজন বললে তো হবে না, সবাইকে। মৌমাছি যখন স্থান ত্যাগ করে না, আমি এভাবে বললে বুঝবেন কিনা জানি না, মৌমাছি যখন একটা বাসা থেকে ছুটে আরেকটা বাসার উদ্দেশ্যে ছোটে, তখন কি মৌমাছির যে শব্দটা, গুনগুন শব্দটা শোনেন, তাদের শব্দটার মধ্যে কি কোনো 19-20 আছে? আপনাদের মনে আছে? আপনারাও তো জান্নাতের বাগানের মৌমাছি আজকে। এটা হলো একটা মৌচাক। এটা কি? আপনারা সবাই মৌমাছি। আপনাদের গুনগুন প্রেমের শব্দটা হবে অত্যন্ত শ্রুতি মধুর। আপনাদের মজা হয় না? আমি একদম ন্যাচারাল ভাবে, একদম পিওর যে কথাটা, খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন?
মজা নাই। এই তো ইউর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল, অ্যাবসলিউটলি রাইট আনসার। দেখছেন নাকি কনফিডেন্সলি বলেছে, স্ট্রংলি বলে ফেলেছে মজা নাই। আসলেই তো সত্য। আসলে কি লবণ না দিলে খাবার মজা হয়? মজা না হইলে কি কেউ খায়? মজা লবণ না দিলে যেমনি মজা হয় না, মজা না হইলে মানুষ যেমনি খাবার খায় না, ঠিক তেমনি ভাবে আপনি আমল করার আগে প্রেমিক হতে হবে। আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আমল মজা লাগবে না। প্রেম কি খারাপ জিনিস? প্রেম কি খারাপ জিনিস? বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী বলেছেন, যখন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে গো নবী? এবার নবীজি প্রশ্ন করলেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আর জোরে। আমার আগে যিনি আলোচনা করেছেন উনি কি? মাওলানা মঈনুদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, খতিব নূর আলিমিয়া জামে মসজিদ, ফরহাদাবাদ, হাটহাজারী, চট্টগ্রাম। ওনার আগে আলোচনা করেছেন কে? মোহাম্মদ করিমুল্লাহ, হযরত মাওলানা মোহাম্মদ করিমুল্লাহ। ওনার আগে এই মঈনুদ্দিন ভাইয়ের আগে করিমুল্লাহ ভাই আলোচনা করেছিলেন, আমিও তখনই এসেছিলাম। উনি একটা আয়াত তেলাওয়াত করেছিল, আপনারা ছিলেন না অনেকেই। উনি একটা আয়াত তেলাওয়াত করেছিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তারপরে কি হলো? আল্লাহ উই লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিবে। তাহলে প্রেমে লাভ না লস? কথা বলে না, প্রেমে লাভ না লস? তাহলে আমি প্রেমের কথা বললে দোষ আছে? আরো যারা বলেন দোষ আছে? রাসূল বলেছে কি, হুব্বি নাবিকুম ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও।